চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। হাজব্যান্ড গেছিলো বাজারে, নিয়ে এসছে মাংস, মুরগির মাংস। লেগ পিস দেখেই এনেছে, আমাদের লেগ পিস দেখেই আনে, কারণ সলিড পিস এই একটা দুটো পড়ে থাকে, কিন্তু সলিড পিস কেউ খায় না ঠিক। এর নিয়ে এসছে এখানে মাছ বাজার, পাবদা মাছ। পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। এখানে আছে রুই মাছ, রুই মাছটাও পরিষ্কার করে ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আর আছে চিংড়ি মাছ। এটা এক্স্যাক্ট মাছ নয়, এক ধরনের পোকা, যেটা বাঙালি সবাই মাছ ভাবেই চেনে, মাছ নামেই চেনে। এই যে মাছের দেখুন এই কালো কালো সিদ্ধাটা এই যে এটা আছে, এটাকে পরিষ্কার করতে হয়। এই যে বেরিয়ে আছে, এটাকে পরিষ্কার করতে হয়। এটা মাছ বাজার থেকে পরিষ্কার করে দেয় না, বাড়িতেই করতে হয়। তাই জন্য আমি পরিষ্কার করবো এখন। এদিকে হয়ে গেছে চা, ধোয়া ওঠা গরম গরম চা রেডি হয়ে গেছে। চাটা ছেঁকবো, ছেঁকে খাবো। আর একটা জিনিস দেখুন, পুকুর হয়ে গেছে পুকুর। বাড়িতে পুকুর ফেলে এসেছি, এখানে এসে বেসিনের মধ্যে পুকুর হয়ে গেছে। এত মাছ ঠাস দেওয়ার পর বেসিনে জল জমে গেছে পুরো, এমন অবস্থা। রেডি করে ফেলেছি 3টে কৌটো ফ্রিজে ঢোকানোর জন্য। ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে। ফ্রিজের মধ্যে দেখুন খুব বরফ জমে গেছে, যেন কাশ্মীর হয়ে গেছে ফ্রিজের মধ্যে। কাশ্মীর, এই কাশ্মীরের মধ্যে একটা একটা এন্ট্রি করাবো। ফার্স্টে দেব পাবদা। এখানে চিকেনটা আছে, আগের দিনে চিকেন সলিড পিস, ওটা কালকে রেসিপি করব। আর এখানে কিছু ধরবে না। ফ্রিজের নিচে, ডিপ ফ্রিজের নিচে এই ট্রেটাতে এখানে রেখে দিলাম চিংড়ি মাছ। আর এখানে ধরবে না। আর এই জায়গাটায় রেখে দেবো রুই মাছটা, কালকে সকালে রান্না হবে। বাই বাই। আর এখানে আছে 4 পিস রুইয়ের পেটি নিয়ে নিয়েছি, এখন আপাতত এটা রান্না হবে।